আসসালামু আলাইকুম, আমি সুমাইয়াস ড্রয়িং হলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটি সুন্দর সার্কেল ড্রয়িং শেয়ার করছি। আর এই ড্রয়িংটার বিশেষত্ব হচ্ছে এটা শুধুমাত্র একটি সার্কেল আইকন আর একটি স্কেলের সাহায্যে করে নেওয়া যাবে। আর আজকের ড্রয়িংটায় আমি ডেডিকেট করতে চাই বাচ্চাদের এবং বিগিনার্স যারা তাদেরকে। আসলে বাচ্চাদের সবসময় সহজ ড্রয়িং শেখানো উচিত। তাদের এক ধাক্কায় যদি কঠিন ড্রয়িং শেখানো হয় তাহলে তারা কিন্তু ভয় পেয়ে যাবে। আর এই ড্রয়িংটা করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটা সার্কেল আইকনের সাহায্যে সার্কেল এঁকে নিয়েছি। এরপর মাঝের থেকে একটু নিচে আমি একটা স্কেলের সাহায্যে দুইটা দাগ কেটে নিব। তবে দুইটা দাগের মাঝখানে ডিস্টেন্সটা কিন্তু খুবই কম হবে, একটার সঙ্গে আরেকটা যেন লেগেই আছে এরকম। তাহলেই যে আমি দাগটা করেছি ওটা অনেক ডার্ক হবে আর কি। তার একটু উপরেই হচ্ছে আমি আরেকটা দাগ করে নিয়েছি। তো আশা করছি এতটুকু তোমরা করতে পারবা। আর এরপরে সেম ডিস্টেন্স রেখে কিন্তু আমি আরেকটা দাগ করে নিচ্ছি। আমি এই ড্রয়িংয়ে খুবই ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি ড্রয়িংটা তোমরা যদি না টেনে পুরোপুরি একবার দেখো, ইনশাল্লাহ ড্রয়িংটাকে তোমরা আয়ত্ত করে নিতে পারবা। এরপর আমি সেম সার্কেল আইকন দিয়ে নিচ থেকে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আর এই রাউন্ড শেপটার রেশিও হচ্ছে 1/4, অর্থাৎ অর্ধেকের অর্ধেক দিয়ে তার নিচে আমি সেম প্রসেস ফলো করে একটু ডিস্টেন্স রেখে আরেকটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এটাই আসলে যে ব্রিজের ভিউ সেটা নিয়ে আসবে। আর এভাবে খুব সহজেই ব্রিজের ভিউ নিয়ে আসা যায় সার্কেলের সাহায্যে। তো তোমরা এই প্রসেসটা হচ্ছে ফলো করবা, তাহলে তোমাদের ড্রয়িংটাও কিন্তু অনেক সুন্দর আসবে। তারপর আমি রোল পেন্সিলটাকে একটু বাঁকা করে শ্যাডোই ভাব করে নিচ্ছি। তো এই কাজটার সময় তোমরা রোল পেন্সিলটাকে অবশ্যই একটু বাঁকা করে একটু প্রেশার ক্রিয়েট করলে কিন্তু এরকম সুন্দর একটা শ্যাডোই ভাব চলে আসবে। আর এই কাজটা আমি কিভাবে করছি তোমরা আশা করছি দেখে বুঝতে পারছো। এটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার নিচের শ্যাডোই ভাবটা পুরোটাই করা হয়ে গেছে। এরপর আমি ওপরের যেই আগে থেকে লাইনটা ড্র করে রেখেছিলাম সেটার কাজ করে নেব। সেজন্য কিন্তু আমার আবার স্কেলের দরকার হবে। তো তার আগে আমি হাইলাইট পয়েন্টগুলো একটু মার্ক করে নিচ্ছি, তাহলে এই ড্রয়িংটা দেখতে আগের তুলনায় অনেক বেশি আকর্ষণীয় লাগবে। আর তোমরা যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে যদি এই ছোট ছোট স্টেপগুলো ফলো করো তাহলে একটি সাধারণ ড্রয়িংও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবা যখন যে কোনো সিম্পল ড্রয়িং করার সময় এই হাইলাইট পয়েন্টগুলো কিন্তু মার্ক করার। আর এই জন্য তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে হাইলাইট পয়েন্ট আসলে কোনটা। তো সেটা নিয়েও ইনশাল্লাহ নেক্সট কোনো একদিন ডিটেলসে ভিডিও শেয়ার করব। এরপর আমি আগেই বলে রেখেছিলাম আমার স্কেলের আবার প্রয়োজন পড়বে। তো আমি সেই স্কেলটা নিয়ে কিন্তু এই দুইটা যে লাইন আমি করে রেখেছি তার মাঝামাঝি পর্যায় থেকে আমি এভাবে লম্বালম্বি হচ্ছে দাগ কেটে নিচ্ছি কিছুটা ডিস্টেন্স রেখে রেখে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি কতটা ডিস্টেন্স রেখেছি। তো তোমরা এই সেম প্রসেস ফলো করে কিন্তু এই লম্বালম্বি দাগগুলোকে করে নিবা, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। যাই হোক, এই দাগগুলোকে আমি একটু দুই একবার রিপিট করেছি, যার কারণে যে লাইনটা আমি প্রথমে ড্র করেছি সেটা একটু যেন ডার্ক হয়ে যায়। আর এমনিতে ড্র করার পাশাপাশি যদি একটু ডার্ক করা যায় তাহলে কিন্তু দূর থেকেও দেখতে এই ড্রয়িংটা বেশ আকর্ষণীয় লাগে। তো এরপরে হচ্ছে আমি উল্টা করে ভি শেপ করে নিয়ে হচ্ছে পাখি আঁকাই নিব। আর আমি অন্যান্য ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে একটা উড়ন্ত পাখি আঁকানো যায় উল্টো ভি শেপ করে। তো তোমরা দেখেই বুঝতে পারছো। প্রথমে আমি একটা উল্টো ভি শেপ দিয়ে নিয়েছি, তারপরে দুই পাশ থেকে এইভাবে বাঁকা করে দিলেই কিন্তু যে উড়ন্ত পাখি সেটা হয়ে যায়। এরপর আমি একটা 1 টাকার কয়েন নিয়ে নিয়েছি। আর এটার সাহায্যে কিন্তু খুব সহজেই তোমরা সার্কেলটাকে করে নিতে পারবা। আর এটা হচ্ছে এখানে চাঁদের যে ভূমিকা সেটা পালন করছে। তো আমি তোমাদেরকে খুব সহজে বোঝানোর জন্যই কিন্তু এই কয়েনটা ব্যবহার করেছি। তো তোমরা যারা এমনিতেই সার্কেল করে নিতে পারো তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, যারা পারো না তারা এই কয়েনের সাহায্যে কিন্তু খুব সহজেই একটা সুন্দর সার্কেল করে নিতে পারবা। এছাড়া তোমরা কম্পাসেরও ব্যবহার করতে পারো। এরপর আমি যেই সার্কেলটা করে নিয়েছি সেটার ভেতরেও একটু হালকা করে শ্যাডোই ভাবটা করে নিব। আর এটা হচ্ছে যখন আমি করেছি আগের মতোই আমি রোল পেন্সিলটাকে বাঁকা করে ঠিকই ধরেছি, কিন্তু এবার আমি প্রেশারটা খুবই কম ক্রিয়েট করব। আর এইভাবে কম প্রেশার ক্রিয়েট করার কারণে এখানে শ্যাডোই ভাবতে হবে, কিন্তু সেটা খুবই হালকা কালারের। আশা করছি এতটুকু তোমরা করতে পারবা। তবে এখানে একটা কথা বলে রাখি, তোমাদের যখন স্কেচ ড্রয়িংটা শেষ হয়ে যাবে তখন তোমরা কালার পেন্সিলও ব্যবহার করতে পারো।
তবে আমি আজকে পুরো ড্রয়িংটা হচ্ছে যে রোল পেন্সিল সেটা সাহায্যে করে দেখাচ্ছি, যেহেতু সবার কাছে কালার পেন্সিল অ্যাভেলেবল থাকে না। আমি আজকে খুবই সহজভাবে একটা ড্রয়িং কিভাবে সুন্দর করা যায়, ড্রয়িংয়ের ফিনিশিংটাকে কিভাবে এনহ্যান্স করা যায় সেটাই ট্রাই করেছি। এরপর আমি রোল পেন্সিলটাকে সম্পূর্ণ ফ্ল্যাট করে ধরে এক পাশ থেকে এভাবে একটু আলতো করে টেনে নিব, আর সেখানে কিন্তু আরও একটু ডার্ক কালার হয়ে যাবে। তবে আগে যে শ্যাডোই ভাবটা করে রেখেছিলাম সেখানে কিন্তু হালকা কালারই থাকবে। তারপরে হচ্ছে আমি এই পাশ থেকে এরকম করে একটু বাঁকা করে দাগটা কেটে নিয়েছি। তারপরে সেটার উপরে আমি কিন্তু আবার ডাবল প্রেশার ক্রিয়েট করেছি, যার কারণে এটা অনেকটা ডার্ক হয়ে গেছে। তো এইভাবে যে গাছ থাকে কিছু পাতা ঝরে যাওয়া অবস্থায় ডালগুলোকে দেখতে যে এরকম লাগে, অর্থাৎ একটা ব্যালকনি থেকে কিংবা একটা ব্রিজের ওপর থেকে আমরা যখন চাঁদ দেখতে পাই তখন আসলে সিনারিটা এরকমই থাকে, যে চাঁদের চারিপাশ থেকে হয়তো পাখি উড়ে যাচ্ছে আর একটা গাছের ডাল আছে সেখানে কিন্তু কোনো পাতা নেই। তো সেই সিনটাই আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি, জানি না কতটা হয়েছে। তো এই ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এইখানে হচ্ছে আমি কিন্তু চাঁদের ওপরেও কিছুটা ডট ডট দিয়ে দিয়েছি, যার কারণে চাঁদটাও দেখতে বেশ ভালো লাগবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার উপরের কাজটা প্রায় শেষের দিকে। এরপর আমি নিচের যেই ব্রিজের উপরের ভাগটা আছে, অর্থাৎ আমি যে দাগটা করে নিয়েছিলাম সেখান থেকে যে সার্কেলটা করেছিলাম তার নিচ অবধি আমি এইভাবে হচ্ছে শ্যাডোই ভাব করে নিব। তো এই পাশ থেকে আমি দেখতে পাচ্ছ যে কিভাবে শ্যাডোই ভাবটা করে নিয়েছি। আমি সেম প্রসেস ফলো করে কিন্তু অপর পাশেও শ্যাডোই ভাবটা করে নিব। আর এটা করার কারণে কিন্তু এটা যে একটা সেপারেট পার্ট নিচের থেকে সেটা খুব সহজে বোঝা যাবে। আর এই স্টেপটা অবশ্যই তোমরা ফলো করবা, কোনোভাবে স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু ড্রয়িংয়ের ফিনিশিংটা অর্থাৎ ফাইনাল লুকটা দেখতে অন্যরকম হয়ে যাবে। তো অবশ্যই এই স্টেপটা ফলো করবা। এরপর আমার শ্যাডোই ভাবটা করা হয়ে গেলে আমি রোল পেন্সিলটাকে কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট করে ধরে নিব। আর তারপরে হচ্ছে যে আগে আমি হচ্ছে একটু ডার্ক করে নিয়েছিলাম চাঁদের পাশে, সেটাই এখানে হচ্ছে সেম প্রসেস ফলো করে কিন্তু এর সাইড থেকে এভাবে একটু ডার্ক করে নিব। আর হচ্ছে এই কাজটা অবশ্যই হচ্ছে তোমাদেরকে করতে হবে, তাহলে যে এই ব্রিজের দুই পাশের ওপর থেকে নিচ অবধি এটা খুব ভালোভাবে বোঝা যাবে। আর এই ছোট ছোট স্টেপগুলাই কিন্তু তোমার ড্রয়িংটাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আজকের আমার ড্রয়িংটা প্রায় শেষের পর্যায়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও, তাহলে আমার করা যে কোনো ড্রয়িং নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।